ঝুলন পূর্ণিমার দিনেই পুরনো স্মৃতি মনে পড়তে এই পানীয় মুখে তুলেই নদিয়ার বুকে একই কাণ্ড। দেখুন, সামান্য পুরনো স্মৃতি মনে পড়তেই আজ এই কাণ্ড। তাহলে একবার ভাবুন, সজ্ঞানে থাকলে কি হতে পারত। তবে শুধু তাই নয়, একদিকে ঝুলন পূর্ণিমার দিনে গলা ভর্তি নেশা করে দেখুন শেষ পর্যন্ত নদিয়ার বুকে দুই ব্যক্তির একই কাণ্ড। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর 1 নম্বর কলোনির। সেখানেই গতকাল রাত আনুমানিক 10টা নাগাদ ঝুলন পূর্ণিমা উপলক্ষে গিয়েছিলেন দেবাশিস হাউলদার। তার অভিযোগ, এলাকারই খোকন দাস নামে এক ব্যক্তি আঘাত করে বসে এবং অতীতেও একবার চৈত্র মাসে পুরনো বিবাদ হয়েছিল তাদের মধ্যে, আর সেই কারণেই বোধহয় এই প্রতিশোধ। অন্যদিকে অভিযুক্ত খোকন দাসের অভিযোগ, তিনি পরিবার নিয়ে গিয়েছিলেন ঠাকুর দেখতে। সেখানেই হঠাৎ দেবাশিস এবং তার সাথে থাকা 10 থেকে 12 জন তার উপর হামলা করে, কিন্তু সেই সময় ঠেকাতে গিয়ে ঘটে যায় আর এক কাণ্ড। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন। এর আগেও খোকন দাস নামে ওই ব্যক্তি তাদের পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যু হুমকি দিয়েছিল। তবে সে সময় পাড়ার ছেলেদের মধ্যস্থতায় বিষয়টি নিষ্পত্তি ঘটে। তবে এভাবে আবারও যে আক্রমণ আসবে তা বুঝতে পারেনি তারা, তাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HPR নিউজ। কি নাম ঝামেলা করেছে? কি নাম? ওর নাম খোকন। খোকন ওর ভাইও আছে। এটা টাকলুটার নাম কি? এটা তো নাম চিনি না বাবা। যাই হোক, আমি এদিকে লোক চিনি না, কে এর চিনি না আমি। ওরা বাড়িতে এরকম ঝামেলা করছে, যায় একা মারিয়া লাইন টাইনা সিরিয়াল লাইন আমারে মারবো, আমার বরের মারবো, আমার ছেলে করে তো গতন বেরে না বইতে। থানায় লিখিত অভিযোগ জানাবেন? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ জানাবেন? জানাতাম, জানাবো না, জানালে তো এরকমই করবো। আচ্ছা, হয়তো এরকম আমার বাড়িতে মারিয়া লাগবো, তখন কি করবো? আমার ছেলে তো যায় না কোথায়। কি নাম আপনার? আমার নাম ললিতা হাওলাদার। কি কারণ নেই অশান্তি? এই সঙ্গে আমি জানি না। তো আজকে কি হলো? আজকে আমি গেছিলাম হঠাৎ করে এসে ওখানে ওরা তার সাথে মারামারি করছিল। আমি পাশে ছিলাম দাঁড়িয়ে, ভুজালে বের করে আমাকে মেরে। ও বলছে আপনারা 15-16 জন ছিলেন? না, আমরা দুজনে ছিলাম, দাদা ভাই। দুজনে ওরা কজন ছিল তাহলে? ওরা অনেক কজন ছিল, অনেক কজন ছিল। কি দিয়ে মারলো ওরা? ভুজালে দিয়ে মেরেছে। ওরা বলছে আপনারা ছুরি দিয়ে নাকি ওর হাতে মেরেছেন, দুটো সেলাই করেছেন। না, ওর কিছু ছুরির আঘাত আর ইয়ের আঘাত তো বোঝা যাবে। আপনাকে কি দিয়ে মারলো ওরা? আমাকে ভুজালে দিয়ে মেরেছে। সেটা দেখেওছেন? কে কার হাতে ছিল? খোকন দাস। আর সঙ্গে কে ছিল? সঙ্গে আরো অনেকজন লোক ছিল, আমি চিনি সেটা। আচ্ছা, ওনাকে আমার বাড়ির ও পাশে। কি মদ্যপ অবস্থায় ছিল? ও অনেক মদ খেয়েছে। আচ্ছা, আপনার কথা বলছে যে আপনি মদ্যপ অবস্থায় ছিলেন, ওকে মারধর করেছেন। শুনে দেখুন, আমার মুখের থেকে কোনো, আমি মদ খাই না। আমি 9 বছর সৌদি আরব ছিলাম, সেখান থেকে আমি এসেছি প্রথম। এই 2-3 দিন হয়েছে। কটা সেলাই পড়লো? আমাকে 6টা সেলাই করেছে। আচ্ছা, থানায় লিখিত অভিযোগ জানাবেন? থানায় আমি গেছিলাম, কিন্তু বলেছে তুমি ইমার্জেন্সি আগিয়ে ডাক্তার। আমাদের 1 নম্বর কলোনি। আপনার বাড়ি কোথায়? 1 নম্বর কলোনি। যাওয়ার পরে ওরা 2-3 জনা ছাদের উপরে নাচানাচি করে। কারা? এরা নাচানাচি করলে ওই জলটা ছিটকাচ্ছে। তাই আমি বললাম, কে রে জল ছিটাচ্ছিস? কেউ ছিটার যাচ্ছে না। আমি বললাম, এবার যে জল ছিটাবি তাকে কাঠ ভাঙবো। এই কথাটা বলার পরে ওরা 3-4 জনা নেমে আসলো। এসে এক কথায় দু কথায় আমাকে দুমদাম, 15 লোক ছিল, আমাকে মারলো। মারতে মারতে যখন আমার এইখানটায় ছুরি লেগেছে, আমি তখন পালিয়ে চলে গেছি। যখন ছুরিটা লেগেছে, কার হাতে ছিল ছুরিটা? কার হাতে ছিল? আমি একা মানুষ, আমি কার দিকে খেয়াল কি নিয়ে আগে অশান্তি ছিল? এইটুকু শুধু অশান্তি হয়? চড়কের সময় ওর সাথে একটু ঝামেলা হয়েছিল আমাদের। কি নাম ওর সঙ্গে? মানে কি? সম্রাট। হ্যাঁ, সম্রাট। হ্যাঁ, তারপর? আর আজকে ওর সাথে কিচ্ছু হয়নি, আজকে অন্য একটা ছেলের সাথে হয়েছে। কিন্তু ওরা 2 ভাই এসে। আপনি কি মদ্যপ অবস্থায় ছিলেন? হ্যাঁ, মদ্যপান করেছিলেন? চেষ্টা করেছি।